তোমাদের তো বলেছিলাম যে আমাদের এই পাশে ছাদের গাছগুলোতে যেগুলো ছাদ দিয়ে দেখিয়েছিলাম সেগুলোতে তো আম ধরেনি, তোমরা দেখেইছো। তো আমাদের সেই যে বাগানটা দেখিয়েছিলাম সেই বাগানের ওইদিকে কয়েকটা নতুন গাছ হয়েছিল, আম গাছ। তো সেই আম গাছের মধ্যেই একদম ওই পাশ করে অনেক আম ধরেছিল। তো আজকে ওইগুলো পাড়া হয়েছে। পাড়ার পরে তোমার কি বলবো, আর মানে জল কাদা এত ভর্তি যেগুলো ওখানে মানে গাছটা দিয়ে তোমাদের দাদা পেরেওছে, আবার নাড়িতে তো সব পড়ে গেছে, ওগুলো তুলে নিয়ে আসা ধোয়া ওইগুলো তোমাদের দেখাতে পারিনি, যেহেতু ওই পাশে রয়েছে। ওই পাশে আমি যাইও না, অত জঙ্গলের মধ্যে ভয় লাগে জানো ওখানে যেতে, কী পোকামাকড় থাকবে না থাকবে, হ্যাঁ, আর জল কাদার মধ্যে যাবো কী ইয়ে হবে না হবে, তো ওই ভয়তে আমি যাইনি। হেভি বড় বড় হয়ে গেছে আমগুলো, আর খেতে একটু অন্যরকম স্বাদেরই হয়। এইটা আরও আছে দাম, মানে আমার হাতে ধরবেই না এই আমগুলো, এত বড় বড় সাইজের। সচরাচর আমাদের গাছের ছাদে যে গাছগুলো দেখবে সেই গাছের আম এত বড় হয় না, কিন্তু ওই গাছের আমগুলো দেখো কি বড় বড়, মানে পড়ে গিয়ে না ফেটে গেছে রীতিমতো। আর এই দেখো, আর খেতে খেতে কিরকম টেস্ট বলো তো, পুরো পেঁপে পেঁপে। সামনে একটা পেঁপে গাছ হয়েছিল, পেঁপে গাছের সাথে আম গাছ দুটো মনে হয় মিক্সিং হয়ে গেছে, মিক্সিং হয়ে গিয়ে টেস্ট আসে পুরো পেঁপে পেঁপে খেতে, মানে অদ্ভুত টাইপের টেস্ট। তোমাদের যদি আমি খাওয়াতে পারতাম না এই আমটা, তাহলে তোমরা বুঝতে পারতে যে এই আমের টেস্টটাই মানে অন্যরকম। মনে হয় জীবনে তোমরা কোনোদিন খাওনি এরকম টেস্টের আম, গন্ধটাও অন্যরকম আর টেস্টও অন্যরকম। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এই আমটা দেখে কমেন্টে জানিও যে আমাদের গাছের আমগুলো দেখতে কেমন হয়েছে না হয়েছে, তুই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবি, ঠিক আছে। এখানে রেখে দিলাম, ভীষণ কষ বেরোচ্ছে এটা থেকে, আবার হাতে লাগলে আবার ইয়ে হবে। আর তোমরা জানো যে কাঁচা আম খেতেই আমি ভীষণ ভালোবাসি, আর এই আমগুলো পুরো পাকন ধরে গেছে। দুদিন পর চাল ড্রামে ঢুকিয়ে রেখে দেবো, দুদিন পর পেকে যাবে, ব্যাস হয়ে যাবে। তো আমি একটুখানি বসি, কারণ এত গরম পড়েছে যে কি বলবো, আর গরমে আর থাকতে পারছি না। আর তার মধ্যে দেখো এদিকে গরমও লাগছে, আবার বাইরে বৃষ্টিও পড়ছে, কি আর বলবো বলো, এখনকার মানে ওয়েদারটাই যেন অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আমি আর বেশি কথা না বলে শুধু একটুখানি বলবো, দাঁড়িয়ে দিই দেখাতে বলেছি আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তোমরা কিন্তু কমেন্ট না করলে আমি কিন্তু রাগ করে বসে থাকবো, বলে দিলাম। একদিন রাগ করবো, তারপর তোমরা দেখবে ঠিক আমাকে কমেন্ট করবে। তোমরা কমেন্ট করো না আমি জানি, তোমরা জানো যে আমি সবার কমেন্টই পড়ি, হয়তো কমেন্টের উত্তর আমি দিই না, কিন্তু পড়ি, সবার কমেন্ট আমি পড়ি, কোনোটাও আমি বাদ দিই না। তো তোমাদের আমি এসে তো বলছি তো সবার কমেন্টই পড়ি, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট কিন্তু করো, কমেন্ট করা কিন্তু একদম বন্ধ করবে না, বলে দিলাম। আর একটা কথা বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাও নি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিলে, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ না নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে দিও। আর একটা কথা তোমাদের আমি বলি, তোমাদের বাড়িতে যাদের যাদের বাড়িতে বাগান রয়েছে আর সেই বাগানে আম গাছ রয়েছে, অতি অবশ্যই কিন্তু যেই আম গাছের আমটা টেস্ট হবে সেই গাছের আম কিন্তু আমাকে অতি অবশ্যই পাঠাবে। বিশেষ করে আমি তাদের বলবো যারা মালদায় রয়েছে, আর কি যেন বলে না, মুজাফরপুরি, মালদা, আর কোথায় কোথায় যেন আম বিখ্যাত, আম টেস্টি হয়, তো তাদেরকে বলবো সেই যে কি একটা যেন আম, পেয়ারা ফুলি আম, আর একটা হচ্ছে, আর যাই হোক মনে পড়লে বলবো। তো সেই আমগুলো না হেভি টেস্ট লাগে খেতে, তো যদি পারো তাহলে আমার জন্য পাঠিয়ে দিও, ঠিক আছে। তার বেশি কথা না বলে শুধু একটুখানি বলবো, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।